يزكيهم يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى واتبع سبيل من أناب إلي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم عليه. سيداتي وسادتي ويا أيها المستمعون الكرام المسلمين ويا جماعة الحاضرين السلام عليكم ورحمة الله وبركاته. আমার অতি আদরের প্রাণপ্রিয় সম্মানিত হাজারিন کرام এবং সম্মানিতা আমার মা বোনেরা, আমি কুরআনে আজিমে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 15 নম্বর আয়াত এই মাত্র আমি তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। এই মাসটি তো অনেকবারই বলা হয়েছে, সবার জানা আছে। এই মাস বছরের একবার করে ফিরে এসে আল্লাহর সেই মখসুস বান্দাদেরকে মনে করিয়ে দেয় তার প্রিয় নবীর কথা। রব্বুল আলামিন 12টি মাস, প্রত্যেক মাসে একটা করে ঘটনা বিশ্ববাসীর জন্য রেখেছে এবং পালাক্রমে একের পর এক এই মাসটি, না হলে বছরের কোনো গণনার কোনো দরকার ছিল না। শুধু ঘটনা চক্রে ঘটনার জন্য মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, তার পূর্ব নির্ধারিত ওয়াদাগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য একটি বৎসর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং সেই বৎসরটি 10 মাস বা 11 মাসের হয় না কোনোদিন, 12 মাসের। 12 মাসের উম্মতে মুহাম্মাদীর জন্য শুধু নয়, বিশ্ব মানব জাতির জন্য 12টি মাসে 12টি লেসন, 12টি সবক, 12টি অধ্যায় আল্লাহ তাআলা খুলে রেখেছেন মানুষের জন্য, যাতে করে প্রত্যেকটি মাসে মানুষ সেই মাস থেকে তাদের জীবনের গণ্ডি টানতে পারে, সবক হাসিল করে তার উপরে চলতে পারে। তার মধ্যে এখন যে মাসটি আমাদের কাছে এসেছে, এই মাসটি বিশ্ববাসীর কাছে বটে, তবে বিলখুসুস মুসলমানের জন্য এবং যারা সত্য পথ যারা খুঁজেছে, সত্য পথ যারা চাচ্ছে, চেয়েছে, তো সত্য খুঁজে বার করা কিন্তু মুশকিল। তোমরা ভালো করে জেনে রেখো যে অনেকগুলো মিথ্যার মধ্যেই সত্য লুকিয়ে থাকে এবং সত্যকে খুঁজে বার করা, এটিকে বলা হয়েছে জিহাদে আসগর। একটা হচ্ছে জিহাদে আকবর, একটা হচ্ছে জিহাদে আসগর। এটা ছোট একটা জিহাদ, কারণ মানুষের ভেতরেও, তোমাদের আমার সবার ভেতরেও
5টি মিথ্যা লুকিয়ে আছে, একটা সত্য লুকিয়ে আছে। মানে নফসে আম্মারাকে নিয়ে সমস্ত বলছি, যতগুলো নফস বলা হয়েছে মানুষের মধ্যে, যে 6টা নফস আল্লাহ তারা রেখেছেন, তার মধ্যে 5টা নফস হচ্ছে তোমাদের শত্রু। যার মধ্যে একটি নফস যাকে আম্মারা বলা হয়েছে, তার কথা তো সরাসরি আল্লাহ তাআলা কুরআন পাকে উল্লেখ করেই দিয়েছেন যে ইন্নান নাফসুল আম্মারা বিসু, বেশক তোমাদের নফস আম্মারা তোমাদেরকে খারাপ পথে, কুপথের দিকে নিয়ে যাবে। তা এতে জানা গেল যে পৃথিবী, দেখো তোমাদের প্রত্যেক জনার শরীর যা তোমাদের আছে, এক একটা করে পৃথিবী এটার মধ্যে আছে। তোমাদের শরীরে আর সে মহল্লা তাও আছে, তোমাদের শরীরে এই যে 7টা আসমান 7টা জমিন তাও আছে, এবং আসমান ও জমিনের ভেতরে যা কিছু আছে সেগুলো তোমাদের ভেতরে আছে। কেউ বুঝতে পারুক আর নাই পারুক, এটাই ডাহা সত্য, মহাসত্য। এবং জমিনের যে শেষ প্রান্ত, শেষ অংশ, যাকে আরবিতে বলা হয়েছে তাহতা সারা, সেটিও তোমাদের মধ্যে আছে। হোল ইউনিভার্স এক একটা মানুষের ভেতর থাকে, তাকে এখন খুঁজে বার করা, নিয়ে আসা। সেই হোল ইউনিভার্সের ওপরে 5টা আবরণ, কঠিন আবরণ পড়ে আছে, যার জন্য মানুষ সেই আবরণকে সরাতেও পারে না, আর না সরাবার জন্য মানুষ নিজেকে চিনতেও পারে না। একটাই কারণে, একটা যেটা আছে যে কি নফসে আম্মারা এবং অন্যান্য নফসকে দমন করে দেয়, নফসুল মুতমাইন্না, যাকে নফসে রাজিয়া বলা হয়েছে, নফসে মারজিয়া বলা হয়েছে, একটাই নফসের নাম। রাজিয়া, মারজিয়া, মুতমাইন্না, একটা নফসের নামই আছে এটা। তবে এটা একটা মাত্র নফস যেটি তোমাদের বন্ধু, বাকি 5টা নফস, লাওয়ামা, মুলহিমা, এগুলো যত নফস আছে এগুলো সব তোমাদের শত্রু। তো আমি তাই বলছিলাম যে অনেকগুলো মিথ্যার ভেতরে কিন্তু সত্য লুকিয়ে থাকে। যেমন ফুলের ভেতরে মধু লুকিয়ে থাকে, মধু দেখা যায় না। ফুল দেখা যায়, মধু দেখা যায় না। যে মধু ফুল থেকে আহরণ করতে পারে, যার মধ্যে সে শক্তি আছে, সে কি মানুষ হলেও মানুষ না হলেও, যেমন ভ্রমর, যেমন মৌমাছি, তারা জানে যে ফুল থেকে কিভাবে মধু বার করা যায়, তারা জানে। মানুষ তো নিজেকে অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী, বুদ্ধিমান, অনেক কিছু, ছেলে মেয়ে সবাই, কেউ সায়েন্টিস্ট, কেউ ফিলোসফার, কেউ ডক্টর, কেউ দিস এন্ড দ্যাট, আপদ বালাই, অনেক কিছু আছে। কিন্তু একটা ফুল থেকে মধু বার করার শক্তি কারণ নাই কোনো মানুষের। আজ পর্যন্ত কাউকে শুনেছো, কোনো সায়েন্টিস্ট, কোনো ফিলোসফার, কোনো এমন কোনো মহাপণ্ডিতের কাছ থেকে শুনেছো যে ফুল থেকে মধু বার করতে পেরেছে? মধু বার করার একটা মানুষ যে নিজেকে সবকিছু মনে করে, অনেক বড় নিজেকে মনে করে, আফলাতুন নিজেকে মনে করে, যার নাম ছিল আফলাতুন, সেও ফেল হয়ে গেছে, ফুল থেকে মধু বার করতে পারেনি। একটা সামান্য মৌমাছি যে এতটুকু মাছির মতো, সে তোমাদেরকে কত উত্তম, যে ফুলে না, ফুলে বসলে কোথায় মধু আছে ওই মধুকে টেনে বার করে নেয়। আর একটা উত্তম জানোয়ার তোমাদেরকে, কেউ তাকে উত্তম বলতে হবে, সে জানে যে মধু না, কোথায় ফুলের বিষ আছে সে বিষ টেনে বার করতে হবে, সেটি হলো প্রজাপতি। দুটোই জানোয়ার, মানুষ কিন্তু না। তোমরা নিজেকে যত বড় লার্নেড, বিজ্ঞান, অনেক বড় যাই কিছু মনে করো, কিন্তু একটা যে মানুষ একটু দিন চেয়ে দেখে যে আমরা তো একটা জানোয়ারের মোকাবেলা করতে সক্ষম হলাম না। প্রজাপতি, তার কোনো অস্তিত্ব নাই, সে জানে ফুলে কোথায় বিষ আছে, বিষ টেনে খেয়ে চলে যায়, মধু খায় না। মৌমাছির একটা জ্ঞান আছে যে বিষ কোথায় আছে ফুলের মধ্যে, ওটা বাদ দিয়ে মধু টেনে খেয়ে চলে যায়, বিষটা পান করে না। তোমরা তো তাও পারো না, কিসের বড় বড়াই, কিসে দেখাও? একটা জানোয়ারের যে মানুষ মোকাবেলা করতে পারে না, সে কিসের এত তার বড়াই, এত তার কিসের তার অহংকার যে একটা জানোয়ারের মোকাবেলা করতে পারে না? যাই হোক, বুদ্ধিমানের জন্য কোরআন আছে, আমার মতো বুদ্ধিহীনের জন্য কোরআন না। তা আমি যেটা তোমাদের বলছিলাম যে
অনেকগুলো অসংখ্য অসত্য মিথ্যা, অসংখ্য মিথ্যা। পৃথিবীর সম্পূর্ণ সৃষ্টি হয়েছে মিথ্যার উপরে, আর মিথ্যা সদা সর্বদা থাকে না। যার জন্য মিথ্যাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান, এই মিথ্যা তোমাদের একদিন শেষ হয়ে যাবে, সত্য থাকবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যেটা মহাসত্য রব্বুল আলামিনের জাত মুবারক, সেইটি থাকবে। বাকি অসত্য যেটা মিথ্যা, শোনা হয়ে যাবে। তোমরা তো দৌড়াচ্ছ মিথ্যার পেছনে, তোমরা ছুটছ মিথ্যার পেছনে। যে মিথ্যার পেছনে যায়, একটু আলো দেখলো, ছুটে গেল আলোকে ধরার জন্য। কাছে যখন গেল আলো নাই, যেটি জ্বলছে তাও নাই, ওটা আলো না, ওটা আলিয়া ছিল। আলিয়াকে ধরা যায় না, আলো ধরা যায়, কাছে যাওয়া যায়। কিন্তু যাকে দেখলে একটু জল জল করছে, আলো ধরতে গেলে নিভে গেল। মানুষের আঘাত পেল, মানুষের ছোঁয়া পেল, মানুষের একটু তার গায়ের ছায়া দেখলো, ওটা নিভে গেল। ওটা আলো ছিল না, ওটা আলিয়া। তোমরা আলিয়ার পেছনে আলো মনে করে ছুটছ, এটা ধরা যাবে না। যতই তোমাকে পানির পিপাসা লাগুক না কেন, মরীচিকা তোমাকে তোমার পিপাসা নিবারণ করতে পারে না। বড় বড় পিচ ঢালা পথে তোমরা দেখেছো, যখন রোদের সময় দূরে দেখা যায় যেমন পানি চকচক করছে, পানি ওখানে ঢেউ খেলছে, পানি ওখানে। যত কাছে যাবে তত পানি আরো এগিয়ে যাবে এখান থেকে। আসলে ওটা পানি না, ওটা একটা মরীচিকা। মরীচিকা কোনোদিন পিপাসা নিবারণ করতে পারে না। দেখতে পানি মনে হয়, কিন্তু ওটা পানি না। তো তোমরা ছুটবে মরীচিকার দিকে পানি মনে করে, তোমরা ছুটবে আলিয়ার দিকে আলো মনে করে। তাহলে তোমার কালেবের ভেতরে, তোমার মনের ভেতরে আলো কি আসবে কোত্থেকে? আলোর কাছে গেলেই তো আলো আসবে, আলোর কাছে না গেলে তো আলো আসবে না। আলিয়ার কাছে গেলে নিয়ে যাবে, অন্ধকার আরো বেড়ে যাবে তোমার। তা আবার বলছি যে অনেক অসংখ্য মিথ্যার ভেতরে সত্য লুকিয়ে থাকে। যেমন একটি সুগন্ধ ফুলের ভেতরে তার খুশবু লুকিয়ে থাকে। একটা ফুলের ভেতরে তার সুগন্ধ, যেটা গোলাপ ফুল হোক, বেল ফুল হোক, তার ভেতরে যেভাবে লুকিয়ে থাকে, ঠিক সেইভাবে এই মিথ্যা পৃথিবীর ভেতরে সত্য লুকিয়ে আছে। সেই সত্যকে খোঁজার জন্য যারা অগ্রগামী হয়, সেই সত্যকে খুঁজে বার করার জন্য যারা নিজের প্রাণ জান দিয়ে, মেহনত দিয়ে, ইবাদত রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে সত্যকে যারা খুঁজে বার করতে চায়, তারাই পায়। যারা গাফেল, যারা অলস, তারা তো বার করতে পারবে না। যারা বুদ্ধিহীন, বুদ্ধি মাথায় থাকলে যে তাকে ইউটিলাইজ করতে পারবে এমনটি কথা না। অনেক বুদ্ধিমান বেকুবের মতো কাজ করে বসে। অনেক বুদ্ধিমান লোক মনে করে বুদ্ধি থাকলেই বোধ ইউটিলাইজ করতে পারবে। নিশ্চয়ই না, মোটেই না। বুদ্ধিকে খাটাতে হবে। বুদ্ধি এবং বুদ্ধিকে খাটানো দুটো জিনিস আলাদা। বুদ্ধিকে যে খাটায় যে শক্তিটি, তাকে বলা হয় খেরাতে। বুদ্ধিকে যে শক্তিটি খাটায়, তাকে বলা হয় খেরাতে। আর খেরাতকে যে সঠিক পরামর্শ দেয়, তাকে বলা হয় ফাহম। এই তিনটি জিনিস না আসা পর্যন্ত বুদ্ধি কোনো কাজে আসবে না। লোকে মনে করে বুদ্ধিমান যদি হয়েই থাকতো, তাহলে বললাম কোথায় সে বুদ্ধিমান? ফুল থেকে মধু বার করে দেখান। কোথায় সে বুদ্ধিমান? ফুল থেকে বীজ বার করে দেখান। এটা বার করতে পারে লোক নাই, এমনটি কথা না। এক বাদশাহ আকবর, যার নাম তোমরা শুনেছ, বাদশাহ একবার শুনতে পেল, এটি দিল্লির ঘটনা। বাদশাহ শুনতে পেল যে আমাদের দেশে আকবরের জমানায়, আমাদের আকবরের জমানায় কোন বাড়ি আল্লাহ ছিলেন জানো তোমরা?
আকবরের জমানায় কোন ওলি আল্লাহ ছিলেন? বিরাট ওলি আল্লাহ হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুক सरहिंदी रहमतुल्लाह अलैह, যিনি হযরত ফারুক আজম উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর औलाद ছিলেন। সেই জমানায় তিনি ছিলেন। বাদশাহ আকবর শুনতে পেল যে আমার দিল্লির ভেতরে কেউ আছে যে কিমিয়া বানাতে জানে। কিমিয়া জানো কাকে বলে? কিমিয়া কিমিয়া হলো সোনা তৈরি করা, তামা বা পেতল বা এইসব একত্র করে কিমিয়া তাকে বলা হয়। সোনা আর্টিফিশিয়াল সোনা বানানোকে বলা হয় ইলমে কিমিয়া, আর ইলমে কিমিয়া বলা হয় চাঁদি বানানোকে বলা হয় ইলমে কিমিয়া। ইলমে কিমিয়া বানাবার কেউ জানে আমাদের দিল্লির ভেতরে, তাকে হুকুম হলো তাকে নিয়ে আসার জন্য। বাদশাহ কিমিয়া তৈরি করবে তার দ্বারায়। পুরো দিল্লি খুঁজে পাওয়া গেল না কিমিয়া যে বানাতে জানতো, সোনা যে বানাতে জানতো। সোনা তো তৈরি হয় একটা পাহাড়ে, সোনার পাহাড় থাকে, সোনার খনি থাকে, কিন্তু কিমিয়া সেই বিদ্যাকে বলা হয় যে কতগুলো ধাতু একত্র করে কোনো একটা এমন মেডিসিন আছে যাকে তৎকালে তার উপরে সেই ধাতুটি সোনায় পরিণত হয়ে যাবে, তাকে বলা হয় কিমিয়া। বাদশাহ এক সপ্তাহ ধরে পুরো দিল্লির ভেতরে খবর পাঠিয়ে দিল যে কিমিয়া যদি কেউ বানাতে জানে সে বাদশার কাছে আসুক। কিন্তু দিল্লির ভেতরে এমন কোন লোক পাওয়া গেল না যে কিমিয়া বানাতে জানতো। বাদশার কাছে সে আসতে পারলো না, জানতো না, কেউ জানতো না, সেখানে আসতে পারলো না। একজনা বলল যে হুজুর, একটাই ব্যক্তি আছে যে দিল্লিতেই বসবাস করছেন, উনি জানেন কিমিয়া বানাতে, আমি আমার চোখেই দেখেছি তাকে বানাতে কিমিয়া। তো তাকে সে এলো না কেন? মানে হুজুর তো আসেনি, ওটা খবর দেওয়া হোক, তাকে যদি না আসে ধরে নিয়ে আসা হোক। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ सरहिंदी रहमतुल्लाह अलैह, सरहिंद পাঞ্জাবের একটা জায়গার নাম, सरहिंदी रहमतुल्लाह अलैह, ওনার কাছে খবর গেল যে বাদশাহ আপনাকে দেখেছেন, আপনি বাদশার কাছে যান। উনি বললেন আমি ফকির, আমি দরবেশ। ও বাদশাহ, দরবেশ কখনো বাদশাহ দরবারে হাজিরি দেয় না। বাদশাহ তোমাদের জন্য বাদশাহ, এই দেশের জন্য বাদশাহ। আমার বাদশাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি তো ওই মানুষ যে বাদশাহ, তার দরজায় কোনো দরবেশ যায় না। যদি তোমার বাদশার একান্তে দরকার লাগে আমার ঘরে আসতে বলো। আকবর ছিল মূর্খ বাদশাহ, তবে ইন্টেলিজেন্ট ছিল, মাথায় কিছু ছিল বোধ হয় তার, একটু বুঝতে পারলো যে ঘটনাটা অন্যরকম মনে হচ্ছে। সে নিজেই গেল। এখানে দিল্লিতে এক জায়গার নাম হচ্ছে দিল্লি মারা, দিল্লি মারা একটা জায়গার নাম, সেখানে তিনি থাকতেন। সেখানে বাদশাহ আকবর পৌঁছলো এবং দরবেশ, যেটি একটা মানুষকে দেখার জন্য তাজিম করা উচিত সেভাবে তাজিম তিনি করলেন। যেখানে তিনি একটা সাধারণ চাটাই বিছিয়ে চট বিছিয়ে বসতেন, সেখানে বাদশাকে বসালেন। বাদশা বসলো। বাদশা হাত জোড়ে বলছে যে হুজুর, আপনি নাকি কিমিয়া বানাতে জানেন, সোনা বানাতে জানেন আপনি? উনি বললেন যে হ্যাঁ জানি। তো বললো হুজুর, একটু যদি আমাদেরকে সেই নুসখা, সেই প্রেসক্রিপশনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন, লিখে দেন। উনি বললেন যে এটা তো দেখাবার বা লিখে দেওয়ার তো কোনো তেমন ভাষা আমার কাছে নাই, তো বানিয়ে দিতে পারি আমি। তো হুজুর বানিয়ে দেন না কিছুটা সোনা। তো হুজুর কি কি লাগবে আপনার? তামা, পিতল আর কি কি সমস্ত লাগে ওইগুলো এনে দেবো কি? না না, ওগুলো লাগবে না, একটা মাটির ঝালা নিয়ে এসো। বাদশা বলে এটা আবার কেমন কথা? আমি তো জানি যে ইলমে কিমিয়া যে জানে তাকে তামা, পিতল, অ্যালুমিনিয়াম, সীসা ইত্যাদি কত কি জিনিস দরকার লাগে, আর কি মেডিসিন দরকার লাগে, সেইগুলো নিয়ে এলে কিমিয়া বানিয়ে দেবে, কিমিয়া বানানো যায়। এই 10 মাটির ঢালা চায়, তো তাই নিয়ে আসা দেওয়া গেল। তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ উনি পা দিয়ে ঢালাটাকে সরিয়ে দিলেন একটু দূরেতে, ঠু করে একটা ছুটে ফেললেন খেলাটার উপরে। সঙ্গে সঙ্গে বাদশার চোখের সামনে ঢেলাটি চরচর করে সোনায় পরিণত হয়ে গেল। দরবেশ বললেন যে বাবা আকবর, এ নিয়ে যাও, এই তো হয়ে গেল, আমি তোমাকে আর কি শেখাবো, এই বিদ্যা তো তুমি শিখতে পারবে না। তো
তো বাদশা তো আর কথা কয় না মুখ দিয়ে, মুখ চুপচাপ। এটা কি দেখলাম, মাটি সোনা হয়ে গেল। বলে হ্যাঁ বাবা, আমার মতো এই করে ঘরে থাকো, জঙ্গলে যাও, না খেয়ে থাকো, আল্লাহর ইবাদতে দিন এবং রাত এক করে দাও। তুমি দেশের প্রেমিক, দেশ নিয়ে পেরেশান আছো, আল্লাহর কাছে দুটো চেষ্টা করার তুমি সময় পাও না, যার জন্য তুমি যদি শিখতে পারবে না। আর তোমার এখানে এমন কেউ নাই যে আমি শেখাতে পারি। মৌলভী সাহেবরা ওরা পারবেই না, এই বিদ্যাটাই আলাদা, এই বিদ্যা না জানলে তো ওটা করতে পারবে না। বাদশা পেরেশান, ওখান থেকে চলে গেল, বিদ্যা শিখতেও পারলো না আর ফকির শেখাতেও পারলো না। যাই হোক, আমি বলছিলাম এই কথা তোমাদেরকে যে মানুষের ভেতরে এমন কিছু নাই, মানুষ তো তোমরা সবাই তো মানুষ, মানুষ তো আমাদের এখানে কেউই নাই, এমন কিছু নাই যে তোমাদের মধ্যে নাই। তবে ওই যে বললাম আবরণ, 5টা আবরণ, 5টা নফস, অসত্য যেটা যেটা মিথ্যা, সেটা ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে তোমাদেরকে। আর সেটাকেই তোমরা মনে করছো, এই মৌলভী মোল্লারা এটাই মনে করছে। ওরা মনে করে কোরআন তো পড়ে ফেলেছি, কোরআনের কাজও জানে না ওরা। আমি তো আমার 113 বছর পর্যন্ত আমি কোরআন শিখতে চাইলাম, কোরআনের কাজ যে লেখা থাকে সেই গোলাকারের কাছাকাছি যেতে পারলাম না। আমার মুর্শিদ তিনি বললেন যে কোরআন পাক যেখানে আছে তার ছায়া পর্যন্ত মারাবার, ছায়া পর্যন্ত যাবার সৌভাগ্য আমার হয়নি। আমার মামা জান হযরত আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে কোরআন যে জিনিসটির নাম, সেই নামটা, নাম যেখানে, নামের যে ধ্বনিটা যেখানে কোরআন বলে ধ্বনিটা হয়, সেই ধ্বনি যে শব্দটি আমার কানে আজ পর্যন্ত ঠিকভাবে এসে পৌঁছায়নি। আমি কোরআন কি করে জানবো? তো এখন কোরআন আমরা সবাই বলে আমরা কোরআন পড়ি। তোমরা হয়তো ঘরে কাকাতুয়া জানোয়ার একটা পাখি পেলেছ, হয়তো তোমরা ময়না পাখি হয়তো পেলেছ। কাকাতুয়া বা ময়না পাখি এরা কথা বলে। আমার ঘরে আব্বার কাছে একটা কাকাতুয়া ছিল, সে সকালে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে সে জিকির করতো। আব্বার সঙ্গে ওনার মুরিদরা জিকির করতো, ও পাখি পাখিও শিখে ফেললো। তাহলে এখন কি বলা যাবে যে পাখি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এখন পাখি হলো জাকির মঞ্জিরের জাকির হলো পাখি, আর রশির মুরিদ হলো পাখি, তার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। পাখিকে তুমি যা শেখাবে তাই শিখবে, জানোয়ারকে তুমি যা শেখাবে তাই শিখবে। তা বলে জানোয়ার, যেমন মুনিয়া পাখি দেখেছো, মুনিয়া পাখি, তুমি মুনিয়া পাখি কতগুলো পেরে ঘরে একটা পিঁজরায় রেখে দাও, দেখবে সকালে ওরা গোসল করবে, গোসল করে লাইন করে বসবে, বসে একজন বলবে সুম্মুম, পরিষ্কার ভাবে, অন্যজন বলে গোপন, তৃতীয় বলবে অমিয়ন। এইভাবে পাখি সুম্মুম, গোপন, অমিয়ন পরিষ্কার ভাবে পাখি পড়ে, যে কোরআন পাখি আছে। তা বলে যে পাখি কোরআনের হাফেজ হয়ে গেল? হয় না, এটি হয় না। তা সর্বপ্রথম তোমাদের, আমরা তো তাকরীরে অনেক ভালোবাসা, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে থাকি, হয় না। এটি সিগারেটের ধোঁয়ার মতো বার করে দিলে কিছুই হবে না। সর্বপ্রথম তোমরা তোমাদের, আমি তুমি বলে এর জন্য বলছি যে তোমাদের মধ্যে আমি নিজেও আছি, এর জন্য তুমি বলতেই আমি, আর আমি বলতেই তুমি। চেহারা ভিন্ন কিন্তু আমাদের জাত এক। এর জন্য যে আবরণটি আছে, অসত্যের আবরণ, 5টি যে আবরণ আছে অসত্য, যেটা যেটা বোরখার মতো করে তোমাদেরকে লুকিয়ে রেখেছে নিজের মধ্যে, এই অসত্যকে সরাবার যতক্ষণ পর্যন্ত অসত্য যেটা মিথ্যা না সরে যাবে, তখনও সত্য মাথা চাড়া দিয়ে উঠবে না। আর যখনই কোনো না কোনো একদিন তোমাদের সাধনায়, তোমাদের অনুশীলনে কোনো না কোনো দিন একদিন যে সত্য প্রকাশ পেয়ে যায়, তাহলে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, প্রকাশ পেলেই, সত্য প্রকাশ পেলেই সঙ্গে সঙ্গে মিথ্যা যেটা দূরীভূত হয়ে যাবে, মিথ্যা দূরে সরে যাবে, মিথ্যা শেষ হয়ে যাবে। তুষের আগুন, তুষ তো দেখেছো তোমরা, ভেতরে আগুন জ্বলে, ওপরে তুষ, বুঝতে পারা যায় না যে এটি তুষ, তো এর মধ্যে আর কি হতে পারে। কিন্তু তুষের আগুন যখন ধীরে 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 নিজের ক্ষমতা যখন প্রয়োগ করে ধীরে ধীরে তুষগুলোকে পোড়াতে থাকে, পোড়াতে 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 কোনো এক সময় তুষের আগুন হুস করে ওপরে যখন উঠে পড়ে, তখন আর তুষের অস্তিত্ব থাকে না, তখন আগুন থেকে যায়। তো তুষের আগুনের মধ্যে যদি ক্ষমতা তোমাদের থেকে থাকে,
তাহলে ওটা ক্ষমতা তোমরা প্রয়োগ করো, দেখবে একদিন তোমাদের যে অসত্য, যে তুষ হয়ে তোমাদেরকে আবরণ হয়ে দেখে রেখেছে, অসত্য একদিন পুরো ছাই হয়ে যাবে এবং তোমাদের যে ভেতরের অগ্নি ওটা বেরিয়ে আসবে এবং সত্য বেরিয়ে আসবে। তুষটা আগুন না, আগুনটা তুষ না, কিন্তু যখন তুষকে পড়াতে সক্ষম হয় আগুন, তখন সত্য যেটা, আগুন যেটা, সেটা প্রকাশ পায়। এর জন্য তোমাদের ভেতরে যে এই 6টা নফস, যার মধ্যে 5টা তোমাদের শত্রু, মিথ্যা শত্রু তোমাদের, আর একটা হচ্ছে তোমাদের বন্ধু। তোমরা যতক্ষণ পর্যন্ত তাকে নিজের সাধনায়, এবং সাধনা বলতে ওটা বলছে, সাধনা হচ্ছে তালাশ করা, খোঁজা, খুঁজতে হবে সত্য কোনটা। যেমন হযরত সালমান ফারসির কথা বললাম, যে উনি 80 বছর পর্যন্ত উনি অগ্নি উপাসক, আগুন পূজা করতেন। ফরাসি জাতির উনি একজন বুজুর্গ ছিলেন, অগ্নি পূজা করতেন, কিন্তু ওনার মধ্যে একটা ছিল যে অগ্নিকে প্রস্তুত করলো কে? আগুন তো প্রস্তুত করেছে কেউ, কেউ তো জ্বালিয়েছে। আগুনের কোনো একটা, শুধু একটা জিনিসের বিগিনিংও নাই আর এন্ডিংও নাই, বাকি যত কিছু আছে বিগিনিং আছে, এন্ডিং আছে। এমনকি হাওয়া, তারও বিগিনিং এবং এন্ডিং আছে। এন্ডিং অ্যান্ড বিগিনিং, আরম্ভ এবং শেষ, একটা জিনিস শুধু নাই, সেটি হচ্ছে সময়, টাইম। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে টাইম বা সময় কবে থেকে আরম্ভ হলো, সময় কবে শেষ হবে। যার জন্য হাদিসে কুদসিতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইরশাদ করেছেন, হে হাবিব আপনি বলে দেন টাইমকে যেন আমার বান্দারা অপচয় না করে, কারণ টাইমটা, সময়টাই হচ্ছে আমি হচ্ছি সময়, আমি টাইম, আমি সময়, আমার যেন অপচয় না করে। যে সময়টুকু আমার বান্দা পায় তাকে যেন তারা কাজে লাগিয়ে নেন। তোমরা কত সময় পেয়েছো সত্য খুঁজে বার করার জন্য, সত্যকে খুঁজে বার করার জন্য জীবনে কত সময় পেয়েছো? আমি 113 বছর সময় পেয়েছি, তোমরা 60-70 বছর সময় পেয়েছো, 50-30 বছর সময় পেয়েছো, কিন্তু কি আমি বা তোমরা সকলে সত্যকে বার করার জন্য কোনো এক মুহূর্ত চেষ্টা করেছি কি? কখনো আমরা করিনি। তো চেষ্টা করেছি কিভাবে দুটো পয়সা রোজগার করব, কিভাবে মানুষের মন জয় করব, কিভাবে কাকে ঠকাবো, কিভাবে দুনিয়া কামাবো, কিভাবে একজনকে পেরেশান করবো, এই ইত্যাদি। এগুলোর জন্য আমরা সময় অপচয় করেছি। কিন্তু যেখান থেকে তোমরা এসেছো, যেদিকে আবার তোমরা ফিরে যাবে, এই যে কতগুলো বেকুব গাওয়ার, যারা চেয়ারের জন্য, কুর্সির জন্য লালায়িত কুত্তার মধ্যে ছুটে যাচ্ছে, এদের তো বুদ্ধিহীন, এরা তো কিচ্ছু জানে না, এরা দুনিয়ার কুত্তা, ওরা নাম ধাম চায় আর কিচ্ছু চায় না। আল্লাহ যাকে নাম না দেয়, বান্দা চাইলে কি তা পাবে? যাকে আল্লাহ সম্মানিত করে, তাহলে তোমরা কোরআন পাকের উপর ঈমান নিয়ে আসো, না হলে কোরআনকে তোমরা বাদ দাও। আর যদি ঈমান নিয়েই আসো, তাহলে কোরআন পাকের সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন সেই হলো সম্মানিত। সম্মান চাইলে সম্মান কি গাছের আম, যে গাছে উঠলেই 2-4টে আম খেতে পারবে? সম্মান কি নদীর পানি, যে 1 গ্লাস দুবারের পানি খেতে পারবে? সম্মান আল্লাহর হাতে, যত ইজ্জু মান তাশা যত জিল্লু মান তাশা, যাকে তিনি চাইবে বেইজ্জত করবেন, যাকে তিনি চাইবে সম্মানিত করবেন। বিয়াদিকাল খাইর, তার হাতে সমস্ত আর ভালাই তার হাতেই আছে। তোমরা চাইলে তো পাবে না। চাইবার মতো যদি চাইতে পারো, নত হওয়া, যারা নত হতে জানে না, যারা নত হতে জানে না আল্লাহর কাছে, সে কোনদিন মানুষের কাছে সম্মান পাবে না। যারা আল্লাহর কাছে নত হতে জানে, তার কাছে মানুষ নত হবে। আর যারা নত হতে জানে না, তার কাছে মানুষ নত হতে পারবে না। আজ আজমের শরীফের খ্বাজা আজমেরিকে দেখো, আজ থেকে 650 বছর আগে তিনি ইন্তেকাল করে গেছেন, কিন্তু হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বিভিন্ন জাতির মানুষ সেখানে গিয়ে কিভাবে নত হচ্ছে? একটা মুর্দার কাছে নত হয়েছে, কারণ তিনি আল্লাহর কাছে নত হওয়ার মতো নত হয়েছিলেন, যার জন্য পৃথিবীর মানুষ তার কাছে নত হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি বা অন্যান্য কোন বুজুর্গ
এই যে তোমাদের ধারে কাছে হাতের নাগালে শাহ আলী বাগদাদি আজ থেকে 350 বছর আগে হযরত বাকি বিল্লাহ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহ সৈয়দ বাকি বিল্লাহ রহমতুল্লাহ সৈয়দ বাকি বিল্লাহ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহ ইন্তেকাল করেছিলেন, যিনি হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির औलाद থেকে, যিনি এখানে আছেন 350 বছর আগে ইন্তেকাল করে গেছেন। কিন্তু আজ পর্যন্ত মিরপুরবাসী না শুধু বাইরে থেকেও এসে তার মাজারে নত হচ্ছে, কারণ তিনি নত হতে পেরেছিলেন, আল্লাহর কাছে নত হতে পেরেছিলেন। যে আল্লাহর কাছে নত হয় পৃথিবী তার কাছে নত হয়, আর যে আল্লাহর কাছে নত হতে পারে না পৃথিবী তাকে লাথি মারে। সম্মান পাবে না হলে সম্মান করে যেতে পারে না। সম্মানিত আল্লাহ করে, সম্মানিত মানুষ করতে পারে না। মনুষ্যতার বাইরে, ক্ষমতার বাইরে কাউকে সম্মান দেওয়া বা সম্মান করে নেওয়া, এইভাবে মানুষকে সম্মানিত করার জন্য, মানুষকে মানুষের লেবাস থেকে আবরণ মুক্ত করার জন্য তোমাদের আমাদের সবার আমরা যারা আছি আবরণে ভেজে আছি, মিথ্যার আবরণে ভেজে আছি। আলেয়াকে আলো মনে করছি, মরিচিকাকে পানি মনে করছি, সমুদ্র দরিয়া মনে করছি না, ঠিক না। আলিয়া পাওয়া যাবে না, মরিচিকা ভাষা মিলাল করতে পারবে না। সত্য থেকে বাদ করো, যেদিন সত্য আসবে সেদিন মিথ্যা দূরীভূত হবে। কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল, এটা কোরআন বলছে, আমি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমি এখন তর্জমা করে নিতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, বিশেষ করে আমরা তোমরা যারা পৃথিবীর সত্য পথের খুঁজে পেয়েছি বা পাবার চেষ্টা করছি, হয়তোবা তোমরা পেয়েছো, আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি, পাবো হয়তো পাবো না। তবে সত্য পথ যারা খুঁজে পেলে তার মধ্যে পুরস্কার আছে আল্লাহর, না পেলেও পুরস্কার আছে। ওই যে খোঁজবার জন্য খুঁজছে, একটা সত্য খুঁজছে, এটি হাদিসে পাকে বলা হয়েছে যে যারা সত্যকে খোঁজার জন্য জীবন যা বিলীন করে দেয় কিন্তু তার জীবনে সত্য খুঁজে পায় না, না পেলেও যদি ওই অবস্থায় ইন্তেকাল করে যায় তো সত্যকে পেয়ে গেল, যেমন সে সত্য পেয়ে গেল, আল্লাহ দপ্তরে সত্য পাওয়া, আল্লাহ দপ্তরে লেখা হয়ে যাবে যে সত্যর জন্য সে। যেমন একটা হাজি হজ করার জন্য সে গমন করলো কিন্তু মক্কা শরীফে যেতে পারলো না, রাস্তায় ইন্তেকাল করে গেল, তাকে হাজি বলা যাবে। সেভাবে একটা সত্যের অধিক সত্যকে পাওয়ার জন্য জীবনে জাহাজ করে গেল, কিন্তু জীবনে সে সত্য পথ হয়তো পেল না, না পাওয়া গেলেও তাকে সত্য পথের প্রতীক করে গণ্য করা যাবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে মুসলমানের উপরে যারা সত্য পথের প্রতীক তাদের উপর আল্লাহ তাআলা একটা অনেক বড় স্থান করেছেন, যে স্থানটি অন্য কোন পয়গম্বরের জীবনে কোন উম্মত এই স্থান পায়নি। নিখুঁত নবী, নিখুঁত রাসূল, যার নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে কোন রকমের খুঁত পাওয়া যায়নি, নিখুঁত পয়গম্বর আমিনা এবং আব্দুল্লাহ চোখের মনি লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে মুমিনের জন্য, মুসলমানের জন্য যারা সত্য পথের দিশারি, সত্য পথের প্রতীক, সত্য পথের ইমান যাদের মধ্যে আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইহসান বানিয়ে পাঠিয়েছেন। অনেক বড় মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ইহসান মুমিনের জন্য ইয বা'আথা ফীহিম রাসূলা, একটা রাসূল যার নাম মুহাম্মদ তাকে পাঠিয়েছেন। মিন আনফুসিহিম, তাদের ভেতর থেকে, এমন না যে মানুষের অবয়ব, মানুষের রূপ ছাড়া,
মানুষের আপনিকে ছাড়া মোহাম্মদকে পাঠানো গেছে কিনা, যাতে করে মানুষ একদম মানুষের রূপধারী মানুষের কাছ থেকে আল্লাহ ঐশী বাণী, আল্লাহ স্বয়ং রূপ পেশ করে তার বাণীকে হুবহু তার বান্দার কাছে পেশ করতে পারে। যার রূপকে হুকুম দেখে আল্লাহ তারা যদি জিজ্ঞেস করে আল্লাহ রূপ কেমন, তাহলে মোহাম্মদ তিনি বলবে যে আমার রূপ যেমন তেমনি আল্লাহ রূপ। এই সমস্ত নির্দেশন আল্লাহ কাছ থেকে তিনি পেয়েছিলেন এবং মানুষের কাছে মানুষ রূপ ধারণ করে তিনি তশরীফ নিয়ে এসেছিলেন। মিনাল ফুতিহিম, তাদের শরীর দিয়ে আল্লাহ তাআলা রাসূল পাককে ধরাধামে জমিনে পাঠিয়েছিলেন। তবে মিন আনফুসিহিম দিয়ে একটু তোমরা খেয়াল করবে না, মনে করবে না যে যেভাবে মানুষ, যে পথ দিয়ে মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেই পথ দিয়ে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হননি। বিভিন্ন কিতাব থেকে আমি প্রমাণ করেছিলাম গত বছরে, যে বিভিন্ন কিতাব থেকে প্রমাণ করেছিলাম যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাঁ দিকের ডান দিকের পাতলি দিয়ে তিনি ধরাধামে তশরীফ নিয়ে এসেছিলেন, যেখানে কোনো গন্দগি পাওয়া যায়নি। সেখানে হযরতে সুবিয়া ছিলেন, হযরতে হালিমা ছিলেন, হযরতে আমিনা তো বটেই। কারোর কাছ থেকে মৃত্যু তো দূরের কথা, শত্রু পর্যন্ত, আজ পর্যন্ত কোন শত্রু পর্যন্ত মোহাম্মদের প্রমাণ করতে পারেনি যে নাপাক নারী দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে আমরা জন্ম নিই সেভাবে জন্ম নিয়েছিলেন। কাফের মুশরিক পর্যন্ত প্রমাণ করতে পারেনি, দুনিয়া ফেল হয়ে গেছে যে মুহাম্মদ কিভাবে দুনিয়া এলেন। হযরতে আমিনাকে আবু লাহাব নিজে জিজ্ঞেস করেছিল যে তোমার ছেলে কিভাবে, তোমার কিরকম অবস্থা ছিল সে সময়। উনি বললেন যে আমার ভাইকে বলে দাও, আবু লাহাবকে বলে দাও যে আমি কষ্ট অনুভব করেছিলাম আমার সিনার ভেতরে। মনে হচ্ছিল যে আমার সিনা এখনই হয়তো ফেটে যাবে, পেটে না সিনায়, হয়তো এখনই ফেটে যাবে। ব্যথা অনুভব করেছিলাম। ইতিমধ্যে আমি দেখলাম একটা সাদা কোন একটা পাখির মতো আমার কাছে এলো, আমার সিনার উপরে পর খুলে বসে গেল। আমি যে কথাটি বলছি এটা হযরত আব্দুল ওয়াহাব শেরানি রহমতুল্লাহ আলাইহ, এটি কিতাবের নাম, এটি কিতাব প্রণেতার নাম হলো আব্দুল ওয়াহাব শেরানি রহমতুল্লাহ আলাইহ। আর এটা আসাসাতুল কুবরা, আসাসাতুল কুবরা, পেজ নাম্বার 265 নম্বর পেজ, পৃষ্ঠা নম্বর 265 নম্বর। কিতাবের লেখক হযরত সৈয়দ আব্দুল ওয়াহাব শেরানি রহমতুল্লাহ আলাইহ। আসাসাতুল কুবরার ভেতরে এটা আছে অথেন্টিক, যার মধ্যে আজ কোন ব্যক্তি কিতাবের নামকে মানে ভেজাল কিতাব বা অন্য কিছু কিতাব বলতে পারে না, কারণ এটা একটা হাদিস শরীফের একটা ব্যাখ্যার একটা বই। তো যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে একটা পাখি, সাদা পাখি এসে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর পর করে বসে গেল। হযরতে আমিনা বলছেন আমি এইটুকুই জানি যে দেখলাম একটা পাখি উড়ে এসে যেভাবে একটা নিজের বাচ্চাকে ফাঁকে পাখি পর দিয়ে এভাবে দুটো পর দুদিকে দিয়ে আমার সেনার উপরে পাখিটা বসে গেল, এইটুকু আমার খেয়াল আছে। এরপরে আমি আর কিছু জানি না। আমি যখন চোখ খুললাম তখন আমি দেখি যে আমার ডান দিকে দাই হালিমা বসে আছেন, বাঁ দিকে হযরতে সুবিয়া বসে আছেন এবং আমার কোলের কাছে, আমার কোলে না, কোলের কাছে একটা চাঁদের চেয়েও উজ্জ্বল একটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে। তার মুক্তি থেকে একটু নড়ছিল, তার মুক্তি, বাচ্চার মুখ, বাচ্চা তো কাঁদে, প্যাঁচা করে বাচ্চা কাঁদে, এই বাচ্চা কাঁদেনি, তার মুখ নড়ছিল। ইতিমধ্যে যখন হযরতে সুবিয়া গিয়ে খবর দিলেন আবু লাহাবকে যে হুজুর আপনার ঘরে
চাঁদের মতো একটা আপনার ভাতিজা জন্ম নিয়েছে। আবু লাহাব খুশিতে উন্মাদ হয়ে বলেন, এত বড় খুশ খবরে তুমি আমাকে এনে দিয়েছো তোবিয়া, আমি আজকে বাঁধি থেকে তোমাকে আজাদ করে দিলাম। বাঁধি আজাদ করা অনেক বড় কথা ছিল সে সময়। বাঁধি আজাদ করা মানে তাকে একটা শাহী দেওয়া, তাকে সম্মান দেওয়া, তাকে তার খাওয়া খরচা ইত্যাদি আজীবন তাকে দেওয়া, তাকে সম্মানের সঙ্গে একটা মায়ের তুল্য সম্মান। যে বাঁধিকে আরবরা তখন আজাদ করত, সে মায়ের সমতুল্য সম্মান পেত। তো সোবিয়া যে বাঁধি ছিলেন আবু লাহাবে, তাকে আজাদ করে দেওয়া গেল। একটু বলে রাখছিলাম, একটু আমি অন্যদিকে বলে কথাটা নিয়ে যাচ্ছি, আবার আমি বলবো এদিকে। মেরাজ শরীফে যখন রসুল পাক গেলেন, তো আল্লাহর হুকুমে উনি ঘুরছিলেন, চতুর্দিকে দেখছিলেন। ইতিমধ্যে দেখলেন যে একটা জায়গা থেকে একটু গলাটা দেখা যাচ্ছে আবু লাহাবে। উনি দাঁড়িয়ে গেলেন, বলেন, চাচা যান কেমন আছেন? আবু লাহাব বলল যে বাবা, ভুল তো করেইছি, তোমার উপরে ইমান আনতে পারলাম না। তবে প্রত্যেক সোমবারে আমার এই ডান হাতের এই আঙ্গুলটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমি তো আগুনে পুড়ছি, তুমি দেখতেই পাচ্ছ আগুনে পুড়ছি, সারা জীবন আগুনে পুড়ছি, কিন্তু আমার আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়। আমি সোমবারের দিন একটু আঙ্গুল চুষি, একটু আমি আরাম বোধ করি। তো চাচা, আপনার এই ডান হাতের শাহাদাতের আঙ্গুল ঠান্ডা হয় কেন? বলে, বাবা জানো না, তুমি যখন জন্ম নিয়েছিলে আমি এই আঙুল ইশারা করে আমার লনি সুবিয়াকে আজাদ করেছিলাম। তো তোমাকে আজাদ করার জন্য আঙুলটি যে ইশারা করেছিলাম, আল্লাহ তাআলা এই আঙুলটিকে প্রত্যেক সোমবারে দোজখ থেকে আজাদ করে দেয়, আগুন থেকে আজাদ করে দেয়। বোঝো অবস্থা, যে আবু লাহাবের আঙুলটি শুধু ইশারা করার জন্য আগুন তার জন্য হারাম হয়ে যায় সোমবারের দিনে। আর যে মানুষ মাথা থেকে পা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, তার মুহাব্বতে বিভোর হয়ে দুরূদ ও সালাম পাঠ করতে থাকে, তার গায়ে দোজখের আগুন কিভাবে লাগতে পারে বলো? এটি বোধগম্য না, আবু লাহাব থেকে প্রমাণিত। একটা কাফেরের আঙ্গুল ইশারা করার জন্য প্রত্যেক সোমবারে আগুন থেকে আজাদ হয়ে যায়। আজ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজেকে পেশ করে দেয় রাসূলের পাকের কদমে, তার গায়ে আগুন দোজখের কেমন করে লাগতে পারে? যাই হোক বাবাজিরা, আমি আবার আমার দিকে ফিরে আসছি যে সুবিয়া এবং হযরত হালিমা আবু লাহাব যখন জিজ্ঞেস করলো, এসে দেখতে এলো, আবু লাহাব দেখতে এলো, আমি একটু আমার ভাতিজাকে দেখবো। হযরত আমনা একটু মুখ ঘুরিয়ে নিলেন, ওনার আসবেন, আবু লাহাব আসবেন। আবু লাহাব নিজে বলছে, এটা এই কিতাবের নাম শাফা, এই কিতাবের নাম শাফা। আব্দুল গনি সামিরি, তার নাম আব্দুল গনি সামিরি, আরম্ভতেই আছে 17 নম্বর পৃষ্ঠায়। আবু লাহাব বলছে যে আমি আমার ভাতিজা, যার নাম আমি এখন পর্যন্ত জানি না, আমি দেখলাম যে উপর হয়ে বাচ্চা শুয়ে আছে, মুখ নড়ছে। নড়া মুখ দেখার পরে আমি গেলাম তার কাছে, যে বাচ্চা কিছু বলে নাকি? আমি সেই লাত উজ্জার কসম করে বলছি, লাত উজ্জার জন্য বললাম যে তাদের লাত উজ্জা ছিল তাদের ভগবান, তাদের খোদা, তাদের সৃষ্টিকর্তা ছিল লাত উজ্জা ঠাকুর। তার কসম করে আবু লাহাব বলছে যে লাত উজ্জার কসম করে বলছি যে ওই বাচ্চাটি মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আমায় দান করো, আমার উম্মতকে আমায় দিয়ে দাও। পয়দা হবার সঙ্গে সঙ্গে ট্যাঁ ট্যাঁ করে না কেঁদে নিজের উম্মতকে, তোমাদেরকে মনে করেছে। তোমরা ওনাকে কবার মনে করো দুনিয়ার এই 24 ঘন্টার ভেতরে? কবার দুরূদ পাঠ করো, কবার সালাম পেশ করো তোমরা দিনের মধ্যে? তিনি মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে তোমাদের মনে করেছেন। আমি তোমাদের জিজ্ঞেস করি, 24 ঘন্টার মধ্যে 24-12 রসুলের পাকের উপরে সালাম করো না, দুরূদ পাঠ করো না, মনে করো না তাকে, তাসল্লুত আমল করো না। এটি হলো কি উম্মতি হবার দলিল? এটি দলিল। আমরা আর দুনিয়ার কুত্তা হয়ে থাকবো না, আমরা আর দুনিয়ার কুত্তা হয়ে কমপক্ষে আমার এই মসজিদে, মসজিদ বাইতুর রহিমে যারা তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমি ডাকিনি তোমাদের, তোমরাও আমাকে ডাকুনি। আমি মসজিদে নিজে এসেছি, কেউ বলেনি আসার জন্য। আমি মসজিদে নিজে এসেছি, নিজে একদিন এখান থেকে চলে যাব। আমি তোমাদের ডাকিনি, তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এখানে। আমি যে কথা বলছি, আল্লাহ তুমি সাক্ষী
আমি তোমার অথেন্টিক কিতাব, অথেন্টিক ওলি আল্লাহর বক্তব্য দিয়ে তোমার বান্দার কাছে আমি তোমার কথা পেশ করছি। আমার কাজ আমি করে গেলাম, ইয়া আল্লাহ তোমার কাজ তুমি করো, এদেরকে তুমি হেদায়েত দাও। তা জন্মগত নবী, মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নবী হয়ে জন্ম নিয়েছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পাননি। আছো কোন মোল্লা, কোন মৌলবি, কোন আলেম, দলিল পেশ করো, যে কোনো কিতাব থেকে দলিল পেশ করো যে 40 বছর বয়সে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। আজও কারো ক্ষমতা কারোর যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটি দলিল পেশ করবে। আমি দলিল পেশ করছি রাসূল পাকের মুখ দিয়ে যে নবুয়ত মায়ের পেট থেকে নিয়ে জন্ম নিয়েছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নিজে বলছেন যে আদম, যাকে তোমরা সফিউল্লাহ নিজের বাপ বলো, তার বাপ তো আমি মুহাম্মদ। তো তার সৃষ্টি হবার অনেক অনেক আগে আমার সৃষ্টি হয়ে গেছে। কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়া তিন, বুখারী মুসলিম। আমি তখনও নবী হয়েছিলাম আরশে মুআল্লার উপরে, যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না। তিনি মাটি এবং পানির মধ্যে তিনি যখন ছিলেন, তার কোনো অস্তিত্ব যখন ছিল না, তখনও আমি আল্লাহর কাছে নবী হয়ে বসবাস করছিলাম। আমার নবী অন্যান্য নবীর মতো না, আমার রাসূল অন্যান্য রাসূলের মতো না। তিনি নবুয়ত লাভ করেননি, নবুয়ত নিয়ে তিনি দুনিয়ায় এসেছেন, আজীবন তিনি নবী। তার জন্ম কবে হয়েছিল? যিনি 4টে ফেরেশতার ভেতরে তার সর্দার, যিনি যার নাম জিবরাইল, বড় অহংকার ছিল তার। একদিন বলেই বসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খাদেম, বলেন তো আমি বড় বয়সে না আপনি বড়? রাসূল পাক একটু মুচকি হাসলেন, বললেন আমি বড়। বলে হুজুর, আমি তো আমার সৃষ্টি হবার পরে কোনদিন আমি আর কাউকে দেখিনি, আল্লাহ ছাড়া আর কেউ ছিল না হুজুর। আপনি যখন দুনিয়া দেন তখন তো আপনাকে আমি দেখলাম, কিন্তু আমার তো সৃষ্টি আল্লাহ সর্বপ্রথম আমার সৃষ্টি আমাকে সৃষ্টি করেছেন, আমি তো আপনাকে কাউকে দেখিনি এর আগে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জিবরিল, তুমিও ঠিক বলছো, তুমি জন্ম হবার পরে, সৃষ্টি হবার পরে তুমি কাউকে দেখোনি, কিছুই কি দেখোনি? হ্যাঁ হুজুর, দেখেছি তো। আল্লাহর আরশ ছিল, আর আরশের উপরে একটা তারা জল জল করে জ্বলছিল, যেই তারার আলোতে আরশে মুআল্লা আলোকিত হচ্ছিল। একটু কথা মনে রেখো, যখনই আল্লাহর ওয়াহী নিয়ে রাসূল পাকের কাছে জিবরিল আসতেন, তখন মাথা নত করে কথা বলতেন, সালাম দিতেন, আর মাথা নত করে চলে যেতেন। কখনো রাসূল পাকের দিকে চেয়ে দেখেননি জিবরিল, আড়াল দিয়ে কথা বলতেন। রাসূল পাক বললেন যে জিবরিল, এইবারে তুমি কিন্তু আমার সামনে এসো, আড়ালে থেকো না। জিবরিল সামনে এলেন, মাথা নত। জিবরিল, আমি হুকুম করলাম, কোনো বেয়াদবি হবে না, আমার দিকে চেয়ে দেখো। জিবরিল চেয়ে দেখে চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে তো ওই তারা, যে তারা আমি জন্মের পরে দেখেছিলাম, এ তো সেই তারা। ইয়া মুহাম্মদ, অবশ্যই আপনি আমাকে বয়সে বড়। এখন কোন জন্মে, কোন তারিখে রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন, কোন মাসে রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন? মোল্লা বললেন, জিজ্ঞেস করো যারা মাথা হিলিয়ে হিলিয়ে মিলাদ শরীফ পড়ে, রাসূল পাকের জন্ম উৎসব পালন করে, জন্ম বৃত্তান্ত বয়ান করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম কবে হয়েছিল একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জানেন, এছাড়া কেউ জানতে পারবে না। যার জন্য হযরত আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে मोहम्मद से सिफत पूछो खुदा की, मोहम्मद से सिफत पूछो खुदा की, खुदा से पूछ लो शान मोहम्मद। আল্লাহর প্রশংসা যদি কাউকে জিজ্ঞেস করতে হয় কেমন করে করতে হয়, আল্লাহর প্রশংসা একমাত্র মুহাম্মদ জানেন করতে, আর কেউ করতে পারবে না। আর মুহাম্মাদের প্রশংসা যদি কেউ করতে চায় কেমন করে করতে হবে, একমাত্র আল্লাহ জানে মুহাম্মাদের প্রশংসা কেমন করতে হয়, এছাড়া বান্দা পারবে না। যাই হোক বাবাজিরা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিহিম, আমি আয়াত পড়ছিলাম,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম, তাদের মানুষের কাছে আমি রাসূলের পাক আমার মুহাম্মদকে পাঠিয়েছি, তাদের ভেতর থেকেই পাঠিয়েছি, তাদের রূপ দিয়ে পাঠিয়েছি আমি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নিদর্শনের কথাগুলো তাদের কাছে বয়ান করবে। কারণ কোন নবী কোন রাসূল আল্লাহর সমস্ত নিদর্শন সচক্ষে কেউ দেখেনি। আল্লাহ সৃষ্টির আগা গোড়া একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এছাড়া কেউ দেখতে পায়নি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নিদর্শনের বয়ান করবেন ওই রাসূল যাকে তোমাদের ভেতর থেকেই তোমাদের কাছে আমি পাঠিয়েছি। ওয়ায়ুযাক্কিহিম, এবং তোমাদের কল্প যেটা গন্দা কুলুষিত কল্প, অন্ধকার কল্প, তিনি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে তোমাদের গন্দা কল্পকে, অন্ধকার দিলকে, অন্ধকার কল্পকে তিনি আলোকিত করবেন, পবিত্র করবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, উনি কোরআন কিভাবে পড়তে হয়, কোরআন কিভাবে জানতে হয়, বুঝতে হয়, তিনি বুঝিয়ে দেবেন তোমাদেরকে। ওয়াল হিকমা, এবং মারফতের কথা তোমাদেরকে জানিয়ে দেবেন, মারফত কি জিনিস। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এর আগে কোন বান্দা, কোন উম্মত, কোন রাসূলের কোন উম্মত এর আগে এগুলো পায়নি, তারা অন্ধকারে পথকাচ্ছিল। এগুলো কোরআন পাক। হযরত আব্দুল अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह बोलते हैं, बेशक अल्लाह का बड़ा एहसान हुआ मुसलमानों पर कि उनमें उन्हीं में से एक रसूल भेजा जो उन पर उनकी आयतें पढ़ता है और उन्हें साफ करता है और उन्हें किताब और हिकमत मार्फत सिखाता है। इससे पहले वो लोग गुमराही में थे। निकलसन जिन्हें बोलते हैं आयत करीमार तर्जुमा, Allah did confer a great favor of the believers when he sent among them a messenger from among themselves, rehearsing unto them the signs of and wisdom, while before that they had been in manifest error. সব অথর, সমস্ত রাইটার এক কথাই বর্ণনা করে গেছেন আয়াতে কারিমার। এখন বাবাজি, এই যে আয়াত আমি তোমাদের তেলাওয়াত করে শোনালাম, এর মধ্যে কটা কথা তোমরা মার্ক করে তো জানি না। একটা হয়েছে যে তিনি যখন এলেন তোমাদের ভেতর থেকে, তোমাদের কাছে তিনি ওকে প্রেরণ করা হলো, উনি এলেন। একটা হচ্ছে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ যা যা নিদর্শন, তার খবর, তার সংবাদ, তার পরিচয় তিনি একমাত্র দেবেন। যে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আজকে যত ধর্মের বিদ্যা, এখন যে যত ধর্মের বিদ্যা, যে কোনো ধর্মের মধ্যে যে কোনো বিদ্যান হোক না কেন, এই বিদ্যা তোমরা কি বলতে পারো এই বিদ্যা আগে ছিল কিনা? যেমন চাঁদে যাওয়া বিদ্যা, আসমানে ওরা বিদ্যা, যে রাইট ব্রাদার্স যে আসমানে উঠলো এই বিদ্যা, পদার্থ বিদ্যা, জীববিদ্যা ইত্যাদি ইত্যাদি অনেক বিদ্যা আছে দুনিয়ার মধ্যে। বিদ্যার ধরন 172 রকমের বিদ্যা আছে। এই বিদ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ছিল কি না? যদি বলো না, আমি মানবো না। এই বিদ্যা যদি ছিলই না, তবে এলো কোত্থেকে? একটা জিনিস ছিল তখনই তো এলো। যদি না থাকে, যেমন আমেরিকা ছিল বলেই তো কলম্বাস ওটাকে আবিষ্কার করলো। যদি আমেরিকা না থাকতো তো কলম্বাসের বাবা দিয়ে আবিষ্কার করতে পারতো না। আবিষ্কারক যে ইনভেনশন, ডিসকভার অর ইনভেনশন, বোথ আছে। ইনভেনশন বা ডিসকভার, যদিও বলা যায় যে একটা ছিল না, তাকে যিনি আবিষ্কার করেছেন তিনি ইনভেনশন। আর ডিসকভার একটা ছিল, তাকে নতুন করে লোকের কাছে পেশ করা হলো ডিসকভার।
কিন্তু এই যারা বলেছে তারা ডাহা মিথ্যেবাদী। ইনভেনশন এমন একটা জিনিস, ওরা বলছে যে ছিল না, নতুন করে এটা মাথায় কারো ঢুকবে যেদিন ছিলই না কোনো জামানায়, তাকে যদি কেউ আবার নতুন করে জন্ম দেয় তা তো ওটাই আল্লাহ বলতে হবে। এটা তো ক্ষমতা আল্লাহর হাতে আছে একমাত্র, ক্ষমতা আল্লাহর মধ্যে আছে একমাত্র। যা উনি চাইবেন তাই তিনি করতে পারবেন। মানুষের ক্ষমতাই নাই। মানুষ একটা লুকিয়ে থাকা জিনিসকে জেনে নিয়ে আসতে পারবে। লুকিয়ে আছে কোথাও, কোন জায়গায় লুকিয়ে আছে। যেমন ভালো কোনো ডাক্তার যদি থাকে, তাহলে যদি কারো জ্বর হয়ে থাকে, এখন জ্বর তো অনেক রকমের হয়, টাইফয়েড হতে পারে, টাইফাস হতে পারে, রেমিটেন্ট হতে পারে, ইন্টারমিটেন্ট হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, জ্বর অনেক রকমের। আমার মতো হাতুড়ে কবিরাজ যদি হয়, তাহলে জ্বর হয়েছে প্যারাসিটামল খাও, এটাই তো করবে। কিন্তু যদি আসল ডাক্তার হয়ে থাকে, সে প্যারাসিটামল দেবে না। ও খুঁজে বেড়াবে যে শরীরের মধ্যে কোথায় লুকিয়ে আছে কোন জ্বরটা। এটি হলো ডাক্তার। শরীরের ভেতরে কোন অংশে লুকিয়ে আছে, ওই লুকায়িত জিনিসটিকে সে, এটিকে বলা হবে ইনভেনশন। আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ডিসকভার না, এটা ইনভেনশন। খুঁজে পাওয়া যাচ্ছে না, মাথা থেকে পা পর্যন্ত ডাক্তার খুঁজে সে কোন লোকের মধ্যে, কোন চুলের মধ্যে লুকিয়ে রয়েছে তাকে বার করে তার মতো যদি সে ট্রিটমেন্ট করতে পারে, তখন রোগী ভালো হয়ে যাবে। আর হাতুড়ে কবিরাজ, জ্বর এসেছে প্যারাসিটামল দাও। হাতুড়ে ডাক্তার, জ্বর হয়েছে একুনাইট দাও, ব্রাইনোনিয়া দাও, ভালো হয়ে যাবে। জি না, এই ডাক্তারই না। ডাক্তার সেই হবে যে মাথা থেকে পা পর্যন্ত খুঁজবে জ্বর হয়েছে কেন, কোথায় জ্বরটি লুকিয়ে আছে, একে বলা হয় ইনভেনশন। এইভাবে যারা ইনভেনশন করছে দুনিয়ার মধ্যে, যে জিনিসটি দুনিয়ার কোন একটা গাছের পাতার ভেতরে বা কোন একটা আসমানের তারার ভেতরে, কোন একটা জায়গায়, সমুদ্রের তলায় কোন একটা জায়গায় লুকিয়ে আছে, তাকে টেনে বার করা, এটি ইনভেনশন, ডিসকভার না। তো আমি বলছিলাম যে কোন এমন, সময় তো পাই না, কি করি, কোন এমন জিনিস তোমাদের জানা আছে কি যে যেটি এখন আছে কিন্তু ওটা আগে ছিল না? একটু বুদ্ধি খাটিয়ে বলবে তোমরা। কোন জিনিস কোন এই সপ্তাহে না পারো, এক মাসের মধ্যে খবর দিও। ছিল, সব জিনিস ছিল। বার করার ক্ষমতা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর মধ্যে ক্ষমতা ছিল না। যখন এই ধরা থামে, পদার্পণ করলেন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একের পর এক কিতাবের পাতার মতো এগুলো উল্টাতে লাগলো। যেমন যেমন দুনিয়া বাড়তে লাগলো, তেমনি তেমনি বিদ্যাগুলো আবিষ্কার হতে লাগলো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, তাদের কলবের আবিষ্কার হতে লাগলো। এবং তারা বিদ্যা ছিল বলেই, আগে ছিল বলেই এখন আবিষ্কার হলো। না থাকলে কোনদিন আবিষ্কার হতে পারতো না। তার অস্তিত্ব ছিল, নতুন করে কিছু হয়নি। একবারে কোন যখন আল্লাহ তাআলা বলেছেন কোন, সে কোনের মধ্যে সবকিছু হয়ে গেছিল। তাকে টেনে খুঁজে বার করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানায় এইগুলো হয়েছে, এগুলো আর কারো জামানা হতে পারেনি। এটা ঈসাইরা বলতে পারবে। ঈসাই আর বিশপ জোসেফ উইলিয়াম ফোর্ড এই কথা বলে গেছে। জোসেফ উইলিয়াম ফোর্ড বলে গেছে এই কথা। আর বিশপ উনি বলে গেছেন যে মুহাম্মদের আবির্ভাবের পর থেকেই বিদ্যার প্রতিফলন আরম্ভ হয়ে গেল। মুহাম্মদের আবির্ভাবের আগে এগুলো ছিল, কিন্তু কোন নবী বা কোন নবীর উম্মত এগুলোকে দুনিয়া আনতে পারেনি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ অনেক বড় ইহসান করেছেন মুসলমানের উপরে, দুনিয়াবাসীর উপরে। ইহসান এটাই, যা মানুষ জানতো না তা জানতেছে, যা মানুষ শুনতো না তা শুনছে। সব ছিল, কিন্তু চোখের চোখের ভেতরে ছিল না, কাছে ছিল না, লুকায়িত ছিল। তোমরাই তাকে আবিষ্কার করছো। হোক হিন্দু জগদীশ চন্দ্র বোস, তিনি আবিষ্কার করেছেন রেডিও। আল্লাহর কাছে সব বরাবর, কেউ হিন্দু কেউ মুসলমান না, সবকে ভালোবাসতে হবে। জগদীশ বাবু রেডিও আবিষ্কার করেছে, তারপরে একজন ইংরেজ তারপরে ওটাকে আবিষ্কার করেছে। যাই হোক, এইভাবে অনেক কিছু মুসলমান, অনেক কিছু ইংরেজ, অনেক কিছু, কিন্তু এটা আফটার প্রফেট মোহাম্মদ, নট বিফোর প্রফেট মোহাম্মদ। হুজুরের আগে কেউ না। ঈসাই ছিল ঈসা আলাইহিস সালামের জামানায়। আজও কেউ বলতে পারবে কোন কোন সায়েন্টিস্ট ছিল সে তোমার? মুসা আলাইহিস সালামের জামানায়, দাউদের জামানায়, ইয়াহইয়া, জাকারিয়া, ইউসুফ, কোন পয়গম্বরের নাম নাও আর বিদ্যার চর্চা করো, এই বিদ্যা সেই সময় ছিল।
আমি বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সমস্ত বিদ্যা যা আউয়ালিন ও আখিরিন সব আবিষ্কার হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের বরকতে। যেই পাক না কেন সেটি সবাই এক বাক্যে এই কথাই বলবে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা রাসূলা। আজকে আমি আয়াতটা পুরো পড়তে পারলাম না, এই সম্পূর্ণ আয়াতের একমাত্র 3 থেকে 4টে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলাম। ইতিমধ্যে টাইমটি শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ আবার আমাকে তৌফিক দেয়, এই আয়াতটি আগামী জুম্মায় আমি পড়ে আবার এটার ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। তবে আমি শেষবারের মতো তোমাদের বলে যাই যে যদি সম্মান চাও, যদি মনের পবিত্রতা চাও, দুনিয়াকে জানতে চাও, দুনিয়ার থেকে তুমি তোমাকে জানতে চাও, দুনিয়ার ভেতরে থেকে আল্লাহর পরিচয় যদি পেতে চাও, তাহলে বাবাজিরা তোমাদের ভেতরে যে 5টা অসত্য লুকিয়ে আছে তার সাধনার মাধ্যমে তাকে সরিয়ে সত্যকে ওপরে নিয়ে এসো। সত্য যেদিন ওপরে আসবে সমস্ত মিথ্যা আবরণ কেটে যাবে এবং সত্য প্রকাশ পাবে। ইনশাআল্লাহ তাআলা সত্য যেদিন প্রকাশ পাবে সেদিন তুমি এবং তোমার প্রতি পালক রব্বুল আলামিনকে চিনতে পারবে, আব্দ মাহবুদের পরিচয় হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে, আল্লাহর ওলি তোমরা হয়ে যাবে। আর তোমাদের ওসিলায় যদি আল্লাহ ইচ্ছে করে আমিও আল্লাহর বন্ধুত্ব লাভ করতে সক্ষম হব। না হলে আমার মতো এই 4টিখানি বিদ্যার মানুষ ওই দিকে যেতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের সবার মাথার উপরে আল্লাহ রহমতের তাজ, ওয়ালায়াতের তাজ, সম্মানের তাজ আল্লাহ তাআলা যেন পরিয়ে দেন এবং তোমাদের বিগত জীবনের সগীরা কবীরা জানা অজানা